ঘর ভর্তি টাকা, ব্যাংক ব্যালেন্স উপচে পড়ছে, আর জীবনে কোনো দিনও কোনো অভাব ছুঁতে পারবে না, এমন একটা স্বপ্নের জীবন কে না চায়। আর এই টানেই হয়তো আপনিও নিজের ড্রয়িং রুমে, বারান্দায় কিংবা শোবার ঘরে একটি সুন্দর সবুজ মানি প্ল্যান্ট গাছ এনে রেখেছেন। কিন্তু সত্যি করে বলুন তো, গাছটি আনার পর থেকে কি আপনার আর্থিক অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন হয়েছে, নাকি পরিস্থিতি আগের মতোই থমকে আছে? আসলে আমরা অনেকেই মনে করি নার্সারি থেকে একটা মানি প্ল্যান্ট কিনে এনে টবে বসিয়ে দিলেই বুঝি রাতারাতি ভাগ্য বদলে যাবে, ঘর টাকায় টাকায় ভরে উঠবে। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ ভিন্ন। যদি শুধু গাছ লাগালেই ধনী হওয়া যেত, তবে আজ পৃথিবীর প্রতিটি মানুষ কোটিপতি হতো। আসল রহস্যটা গাছের মধ্যে নয়, রহস্য লুকিয়ে আছে সঠিক নিয়ম, সঠিক দিক এবং একটি অত্যন্ত শক্তিশালী গোপন উপাদানের মধ্যে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি অলৌকিক এবং অত্যন্ত প্রাচীন টোটকার কথা জানাবো, যা আপনার ঘরে রাখা সাধারণ মানি প্ল্যান্টের ভেতরের সুপ্ত শক্তিকে এক নিমেষে জাগিয়ে তুলবে। আপনি কি জানেন, এই গাছের গোড়ায় মাত্র 1 চামচ একটি বিশেষ উপাদান ঢাললে আপনার ভাগ্য এমনভাবে ঘুরে যেতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজ ভাগ্যের চোখে চ্যানেলের এই বিশেষ পর্বে আমরা উন্মোচন করতে চলেছি সেই আদি ও অনন্ত রহস্য, যা আপনার জীবনের সমস্ত আর্থিক অনটনকে চিরতরে ধুয়ে মুছে সাফ করে দিতে পারে। যদি আপনিও দিনের পর দিন কঠোর পরিশ্রম করেও ভাগ্যের চাকা ঘোরাতে পারছেন না, তবে এই ভিডিওটি আজ আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। একটি সেকেন্ডও না কেটে একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ আজ আপনি জানতে চলেছেন এমন কিছু গোপন সত্য যা এর আগে আপনাকে কেউ কোনোদিন বলেনি। আমাদের সনাতন শাস্ত্রে এবং বাস্তুবিজ্ঞানে গাছপালাকে শুধু প্রকৃতির অংশ হিসাবে দেখা হয় না, এদের এক একটি বিশেষ শক্তির উৎস বলে মনে করা হয়। এর মধ্যে মানি প্ল্যান্ট হলো এমন একটি লতা জাতীয় উদ্ভিদ যা সরাসরি শুক্র গ্রহ এবং কুবের দেবের শক্তির সঙ্গে যুক্ত। শুক্র হলো ধন, ঐশ্বর্য, সুখ এবং বিলাসবহুল জীবনের কারক গ্রহ, আর কুবের দেব হলেন মহাবিশ্বের সমস্ত ধন সম্পদের রক্ষক। যখন আমরা ঘরে মানি প্ল্যান্ট রাখি, তখন মূলত এই দুই মহাশক্তিকে আমরা আমাদের জীবনে আমন্ত্রণ জানাই। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অনেকেই না জেনে এমন কিছু ভুল করে বসি, যার কারণে এই শুভ শক্তি উল্টে নেতিবাচক শক্তিতে রূপান্তরিত হয়। ফলে দেখা যায় ঘরে মানি প্ল্যান্ট থাকার পরেও সংসারে অশান্তি বাড়ছে, ঋণের বোঝা ভারী হচ্ছে, আর উপার্জনের সমস্ত রাস্তা একে একে বন্ধ হয়ে যাচ্ছে। বাস্তুশাস্ত্র অনুসারে যে কোনো শক্তির সঠিক বিকাশের জন্য সঠিক দিক বা এনার্জি জোনের প্রয়োজন হয়। আপনি যদি আপনার মানি প্ল্যান্টটি বাড়ির ভুল দিকে রেখে দেন, তবে তা উপকারের বদলে আপনার চরম সর্বনাশ ডেকে আনতে পারে। যেমন ধরুন, অনেকেই না বুঝে বাড়ির উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে মানি প্ল্যান্ট রেখে দেন। বাস্তুমতে এটি অত্যন্ত মারাত্মক একটি ভুল। উত্তর পূর্ব কোণের দেবতা হলেন দেবগুরু বৃহস্পতি, আর মানি প্ল্যান্টের কারক গ্রহ হল শুক্র। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি এবং শুক্র একে অপরের পরম শত্রু। ফলে ঈশান কোণে এই গাছ রাখলে ঘরের ইতিবাচক শক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ে এবং সঞ্চিত অর্থ জলের মতো খরচ হতে শুরু করে। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই গাছ রাখার সঠিক দিক কোনটি? বাস্তুবিজ্ঞান অত্যন্ত পরিষ্কার ভাষায় বলে, মানি প্ল্যান্ট রাখার একমাত্র সর্বশ্রেষ্ঠ দিক হলো বাড়ির দক্ষিণ পূর্ব কোণ, যাকে আমরা অগ্নিকোণ বলে থাকি। এই দিকের দেবতা হলেন স্বয়ং গণেশ এবং এই দিকের অধিপতি গ্রহ হলেন শুক্র। গণেশ যেমন বিঘ্নহর্তা অর্থাৎ সমস্ত বাধা বিপত্তি দূর করেন, ঠিক তেমনি শুক্র আমাদের জীবনে ধন সম্পদের জোয়ার আনেন। তাই বাড়ির দক্ষিণ পূর্ব কোণে যদি আপনি একটি সবুজ রঙের পাত্রে বা মাটিতে এই গাছটি স্থাপন করতে পারেন, তবে আপনার ঘরের বাস্তুদোষ নিমেষে কেটে যাবে এবং পজিটিভ এনার্জির প্রবাহ বহুগুণ বেড়ে যাবে। তবে শুধু সঠিক দিকে গাছ রাখাই যথেষ্ট নয়, এর যত্নের মধ্যেও লুকিয়ে আছে এক গভীর রহস্য। অনেকেই ঘরের কোণে মানি প্ল্যান্ট রেখে দিয়ে তা ভুলে যান। গাছটি হয়তো শুকিয়ে যাচ্ছে, পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে, লতাগুলো মাটির দিকে ঝুলে পড়ছে,
তবুও সেদিকে কারো খেয়াল থাকে না। মনে রাখবেন, মানি প্ল্যান্টের লতা যদি কখনো নিচের দিকে ঝুলে থাকে বা মাটির স্পর্শ পায়, তবে তা অত্যন্ত অশুভ লক্ষণ। এর অর্থ হলো আপনার বাড়ির লক্ষ্মী বা অর্থভাগ্য নিচের দিকে নেমে যাচ্ছে। মানি প্ল্যান্ট হলো উন্নতির প্রতীক, তাই এর লতা সবসময় ওপরের দিকে কোনো লাঠি বা সুতোর সাহায্যে তুলে দেওয়া উচিত। গাছটি যত ওপরের দিকে উঠবে, আপনার জীবনের উন্নতির গ্রাফও ঠিক ততটাই ওপরের দিকে উঠতে শুরু করবে। ঠিক একইভাবে গাছের কোনো পাতা যদি শুকিয়ে বা হলুদ হয়ে যায়, তবে সেটিকে হাত দিয়ে ছিঁড়ে ফেলবেন না। একটি পরিষ্কার কাঁচি দিয়ে আলতো করে কেটে বাদ দিন। শুকিয়ে যাওয়া পাতা ঘরে নেতিবাচক শক্তি এবং দারিদ্র্যকে আকর্ষণ করে। এবার আসি সেই মূল বিষয়ে, যার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সব নিয়ম মানার পরেও কেন অনেকে ফল পান না? কারণ গাছের ভেতরের অলৌকিক শক্তিকে জাগ্রত করার জন্য একটি বিশেষ অনুঘটক বা চাবির প্রয়োজন হয়। আমাদের প্রাচীন তান্ত্রিক এবং বাস্তু টোটকায় এই চাবিটির কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। আর সেই পরম শক্তিশালী গোপন উপাদানটি আর কিছুই নয়, তা হলো একদম খাঁটি কাঁচা দুধ। শুনতে হয়তো খুব সাধারণ লাগছে, কিন্তু এর পেছনের বিজ্ঞান এবং আধ্যাত্মিক রহস্য অত্যন্ত গভীর। দুধ হলো চন্দ্র এবং শুক্রের প্রতীক। চন্দ্র মনের কারক এবং শুক্র ধনের কারক। যখন চন্দ্র এবং শুক্রের মিলন ঘটে, তখন জ্যোতিষশাস্ত্রে তাকে মহালক্ষ্মী যোগ বলা হয়। এই যোগ যেখানেই সক্রিয় হয়, সেখানে স্বয়ং মা লক্ষ্মী স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এবার জেনে নিন এই কাঁচা দুধের অলৌকিক টোটকাটি আপনাকে কিভাবে প্রয়োগ করতে হবে। এর জন্য আপনাকে কোনো সঠিক আচার অনুষ্ঠান করতে হবে না। শুধু প্রয়োজন গভীর ভক্তি, বিশ্বাস এবং সঠিক সময় জ্ঞান। যে কোনো সপ্তাহের শুক্রবার দিনটি হলো এই টোটকা করার জন্য সবচেয়ে পবিত্র এবং উপযুক্ত দিন। কারণ শুক্রবার সরাসরি মা লক্ষ্মী এবং শুক্র গ্রহের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন। এরপর 1 কাপ বা অল্প পরিমাণ একদম খাঁটি কাঁচা গরুর দুধ জোগাড় করুন। মনে রাখবেন, দুধটি যেন কোনোভাবেই ফোটানো বা গরম করা না হয়। একদম কাঁচা দুধের মধ্যেই সেই আদিম প্রাকৃতিক শক্তি অক্ষুণ্ণ থাকে। এবার সে কাঁচা দুধের সঙ্গে সমপরিমাণ বা সামান্য একটু গঙ্গার জল মিশিয়ে নিন। যদি গঙ্গার জল না থাকে, তবে সাধারণ পরিষ্কার জলও ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণটি নিয়ে আপনার ঘরের মানি প্ল্যান্ট গাছের গোড়ায় যান। মনে মনে আপনার সমস্ত আর্থিক সমস্যার কথা স্মরণ করুন এবং কুবের দেব ও মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করুন যেন আপনার জীবনের সমস্ত অভাব অনটন দূর হয়ে যায়। এরপর অত্যন্ত ভক্তি ভরে সেই দুধ মিশ্রিত জলটুকু গাছের গোড়ায় ঢেলে দিন। যখন আপনি এই কাজটি করবেন, তখন আপনার মন যেন একদম শান্ত এবং ইতিবাচক থাকে। কোনো লোভ বা হিংসার মনোভাব নিয়ে এই কাজ করলে কিন্তু কোনো সুফল মিলবে না। এই সামান্য একটু কাঁচা দুধ যখন মানি প্ল্যান্টের শিকড়ে পৌঁছায়, তখন বাস্তুমতে একটি তীব্র ইতিবাচক তরঙ্গের সৃষ্টি হয়, যা মহাজাগতিক ধনাত্মক শক্তিকে আপনার বাড়ির দিকে টেনে আনে। এই টোটকাটির পাশাপাশি আরও একটি অত্যন্ত শক্তিশালী গোপন উপায় আছে, যা আপনার ভাগ্যকে রকেটের গতিতে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের সনাতন সংস্কৃতিতে লাল সুতো বা মৌলি ধাগাকে অত্যন্ত পবিত্র এবং সুরক্ষা কবচ হিসেবে দেখা হয়। আপনি যদি একটি লাল সুতো নিয়ে তাতে সামান্য একটি সিঁদুর বা গঙ্গা জল ছোঁয়াতে পারেন, তবে সেটি একটি মহা শক্তিশালী তাবিজের মতো কাজ করতে শুরু করে। এই লাল সুতোটি নিয়ে আপনার মানি প্ল্যান্ট গাছের একদম গোড়ার দিকের কাণ্ডে আলতো করে বেঁধে দিন। তবে খেয়াল রাখবেন, সুতোটি যেন খুব শক্ত করে বাঁধা না হয়। লাল রং হলো শক্তি, সৌভাগ্য এবং দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় রং। সবুজ মানি প্ল্যান্টের গায়ে এই লাল সুতোর উপস্থিতি বুধ এবং শুক্রের এক অপূর্ব মিলন ঘটায়, যা আপনার বাড়িতে অর্থ আগমনের নতুন নতুন পথ খুলে দিতে বাধ্য। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে মানি প্ল্যান্ট কি কাঁচের বোতলে জলে রাখা ভালো নাকি মাটির টবে? বাস্তুশাস্ত্র অনুসারে দুটোই সঠিক, তবে এদের কাজ করার ধরন আলাদা। আপনি যদি জলের মধ্যে মানি প্ল্যান্ট রাখেন, তবে তা আপনার ঘরের শান্তি এবং মানসিক স্থিতির উন্নতি ঘটায়। আর আপনি যদি মাটির টবে বা মাটিতে এই গাছ লাগান,
তবে তা আপনার স্থায়িত্ব এবং দীর্ঘমেয়াদী আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করে। যদি আপনি জলে গাছ রাখতে চান তবে চেষ্টা করুন একটি নীল বা সবুজ রঙের কাঁচের বোতল ব্যবহার করতে। কোনো অবস্থাতেই প্লাস্টিকের বোতল বা লাল হলুদ রঙের পাত্রের জলে মানি প্ল্যান্ট রাখবেন না। আর বোতলের জল যেন প্রতি সপ্তাহে অন্তত একবার অবশ্যই বদলে দেওয়া হয়। পচা বা দুর্গন্ধযুক্ত জল ঘরে রাখলে তা উল্টে রাহু ও কেতুর কুদৃষ্টিকে আকর্ষণ করে, যার ফলে আকস্মিক অর্থহানি এবং আইনি জটিলতা তৈরি হতে পারে। এখানে আরও একটি অতি গুরুত্বপূর্ণ কথা আপনাদের জেনে রাখা দরকার, যা হয়তো অনেকেই জানেন না। মানি প্ল্যান্ট গাছ কখনো চুরি করে এনে লাগাতে নেই। অনেকেই বলেন যে কারোর বাড়ি থেকে লুকিয়ে মানি প্ল্যান্ট এনে লাগালে নাকি খুব ভালো ফল পাওয়া যায়, কিন্তু এটি একটি চরম ভ্রান্ত ধারণা। চুরি করা কোনো জিনিস কখনো আপনার জীবনে শুভ ফল এনে দিতে পারে না। চুরির সঙ্গে জড়িয়ে থাকে ঋণাত্মক শক্তি এবং পাপবোধ। তাই সবসময় নিজের উপার্জিত অর্থ দিয়ে সৎ উপায়ে নার্সারি থেকে গাছ কিনে আনুন, অথবা কেউ যদি আপনাকে ভালোবেসে এই গাছ উপহার দেয় তবে তা সানন্দে গ্রহণ করুন। ঠিক একইভাবে আপনার বাড়ির মানি প্ল্যান্টের কোনো ডাল বা অংশ অন্য কাউকে কেটে দেবেন না। এর ফলে আপনার বাড়ির লক্ষ্মী বা অর্থভাগ্য অন্যের ঘরে চলে যেতে পারে। বাস্তুবিজ্ঞানের এই গোপন টোটকাগুলি কিন্তু কোনো জাদু বা লটারি নয় যে আজ করলেন আর কাল সকালেই কোটি টাকার মালিক হয়ে গেলেন। এটি হলো প্রকৃতির শক্তির সঙ্গে আপনার নিজের অবচেতনের শক্তিকে এক সুতোয় বেঁধে ফেলার একটি বিজ্ঞানসম্মত আধ্যাত্মিক প্রক্রিয়া। যখন আপনি সঠিক দিকে গাছ রেখে তার সঠিক যত্ন নিয়ে ভক্তি ভরে এই কাঁচা দুধের টোটকাটি নিয়মিত প্রতি শুক্রবার করতে থাকবেন, তখন আস্তে আস্তে আপনার চারপাশের নেতিবাচক শক্তি বা বাধাগুলো সরতে শুরু করবে। আপনি লক্ষ্য করবেন কর্মক্ষেত্রে আপনার পদোন্নতি হচ্ছে, ব্যবসায় আটকে থাকা টাকা আচমকা ফেরত চলে আসছে, অথবা আয়ের এমন কিছু নতুন উৎস তৈরি হচ্ছে যা আপনি আগে কখনো ভাবতেও পারেননি। টাকা সরাসরি আকাশ থেকে বৃষ্টি হয়ে আপনার ঘরে পড়বে না, কিন্তু টাকা আসার যে সুযোগ এবং ভাগ্য, তার বৃষ্টি অবশ্যই শুরু হবে। আপনার পরিশ্রমের সঠিক মূল্য আপনি পেতে শুরু করবেন। অভাবের কালো মেঘ কেটে গিয়ে সংসারে সুখের আলো ফুটে উঠবে। তাই আর দেরি না করে পূর্ণ বিশ্বাস এবং ইতিবাচক মানসিকতা নিয়ে আগামী শুক্রবার থেকেই এই নিয়মগুলো মেনে চলুন। মনে রাখবেন, বিশ্বাসেই মেলে বস্তু, তর্কে বহুদূর। প্রকৃতির এই অপার শক্তি এবং ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হোক। আজকের এই বিশেষ পর্বটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা এই টোটকাটি কবে থেকে শুরু করছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় এর মাধ্যমে কারোর উপকার হতে পারে, তবে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সঙ্গে এটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর আপনি যদি আজ আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তবে এই রকমই জীবন বদলে দেওয়া আধ্যাত্মিক এবং বাস্তু বিষয়ক ভিডিও নিয়মিত পাওয়ার জন্য ভাগ্যের চোখে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো এক রহস্যময় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল ভাগ্যের চোখে।